ওকে বন্ধুরা, দেখি এবার তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে। কি বলতে চাইছে সেই পার্টনার তোমাকে, দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার তাদেরকে কি বলতে চাইছে, কি তার বক্তব্য আছে, কি বলতে চাইছে। আরো দেখো, ও অনেকগুলো বেরিয়েছে। কি বলতে চাইছে, প্রথম কার্ড যেটা এসছে, আই গেট নার্ভাস টু কল ইউ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট মি ইগনোর। আমি ভীষণ নার্ভাস হয়ে যাই, আমি ভীষণ নার্ভাস হয়ে যাই তোমাকে কল করতে গিয়ে। আমি চাই না যে তুমি আমাকে ইগনোর করো, অবহেলা করো। ওকে, আর কি বলতে চাই দেখি, আই এম টায়ার্ড। আচ্ছা, বলতে চাইছে আই এম টায়ার্ড অফ ক্রাইং ওভার ইউ। হুম, আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ। তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে কাঁদিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, আর পারছে না, এত কষ্ট পেয়েছে। আচ্ছা, তোমাকে কষ্ট দিয়ে সে কষ্ট পেয়েছে। আই ডোন্ট ওয়ান্ট। আচ্ছা, ও চাইছে না তোমাকে মনে করতে, কিন্তু তবুও তুমি কোনো না কোনো ভাবে মনে করেই ফেলছে, কেননা ঈশ্বর চাইছে সে মনে করুক তোমায়। আই উইল নেভার লাভ ইউ, কি আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার, আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার লাইক আই লাভ ইউ। ওয়াও, আমি কাউকে ভালোবাসতে পারবো না যেরকম করে আমি তোমাকে ভালোবেসেছি। ওয়াও, দেখো সেই জন্যই কিন্তু মিস করছে, তবুও স্বীকার করছে না। আই হ্যাভ ইনার চাইল্ডহুড উন্স। সেই মানুষটার কিন্তু ছোটবেলার কিছু ট্রমার জন্য কিন্তু এই সম্পর্কটাকে ও সাবোটাজ করতে শুরু করেছে। ওর কোনো না কোনো ছোটবেলার কোনো সম্পর্কের মধ্যে কষ্ট ছিল, যেই কারণে কিন্তু ও এই সম্পর্কটাকে অত সহজে মেনে নিতে পারছে না, কেননা ভালোবাসা একসেপ্ট করা ভীষণভাবে কষ্টকর। সে যে ভিতর থেকে হিলিং হয়নি, সে কিন্তু পারবে না। যে একসেপ্ট করতে পারবে সত্যি ভালোবাসা, সেই কিন্তু পাবে। তো একটু কষ্টকর আছে, কিন্তু চেষ্টা করো ওকে বোঝাতে, তাহলে অবশ্যই আমার মনে হয় সবটুকু মিটমাট হয়ে যাবে। এই ধরনের রিডিং এর জন্য একটা অন্তত লাইক দিও। বাই বাই।